নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের একটা ভীষণ টেস্টি রেসিপি। অনেকে কাঁকরোল খেতে চাও না বা বাচ্চারা তো খায়ই না। যদি এইভাবে বানিয়ে দাও তার স্বাদ এত ভালো হবে যে বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু খেয়ে নেবে। চলো রেসিপিতে চলে যাই। দেখো, আমি মোটামুটি 7-8টার মতো কাঁকরোল নিয়েছি। সেই কাঁকরোল, তার সাথে নিয়েছি আলু। কাঁকরোলগুলো দেখো, আমি ওপর আর নিচটা কেটে বাদ দিয়ে দেবো। তোমরা তো অনেকে অনেক রকমভাবে কাঁকরোলের রেসিপি বানিয়ে থাকো। এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে খুব ভালো লাগে। দেখো, একটা কাঁকরোলকে লম্বা লম্বা করে আমি 4 টুকরো করে নিলাম। এইভাবে সমস্ত কাঁকরোলগুলো দেখো আমি কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আগেই। তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে কিন্তু হলুদটা দিয়ে বেশ একটা একটা করে মাখিয়ে নেবো। এখন আমি নুনটা দেবো না, হলুদটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেখো ঢাকা দিয়ে আমি 5-7 মিনিটের জন্য ওইদিকে রেখে দেবো। এইটা আমি রেখে দেওয়ার পরে কাঁকরোলটা হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে মশলাটা আমি করে নেব। দেখো, 1 চামচ আমি কালো সর্ষে দিলাম, 1 চামচ সাদা সর্ষে, একদম ভর্তি করে আমি দিইনি, হাফ চামচই মোটামুটির মতো দিলাম। আর হাফ চামচের মতো পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ পোস্ত, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে ওইদিকে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 2 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর কড়াইটাতে একটু ছড়িয়ে দিলাম। আমি কিন্তু সবসময়তে সব রান্নায় খুব বেশি মাত্রায় তেল দিই না, মোটামুটি কমই বলা চলে। কম তেল মশলা দিয়েই আমি রান্নাটা করি। এরপরে দেখো, ওই তেলটার মধ্যে সমস্ত কাঁকরোলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভেজে নিলে কি হবে, কাঁকরোলটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। মাঝে মাঝে দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকা খুলে একটু করে উল্টে পাল্টে নিচ্ছি। কাঁকরোলটা অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। কাঁকরোলের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর কাঁকরোলের তরকারিটা খেতেও অসম্ভব ভালো লাগবে। দেখো, কাঁকরোলটা সমানে কিন্তু আমি ভেজে যাচ্ছি, একদম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে যাব। আমি লম্বা করে কেটেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, গোল বা আরও ছোট করে নিতে পারো। এবারে দেখো, সমস্ত কাঁকরোলগুলো ভালো করে ভেজে নেবার পর আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই রকম নিরামিষ দিনে কাঁকরোলের তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে, আর গরম ভাতে তো এইটা দিয়েই সমস্ত ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। দেখো, যে কাঁকরোলগুলো একটু বেশি লাল হয়েছে সেগুলোকে আমি প্রথমে তুলে নিচ্ছি, আর যেগুলো ওরই মধ্যে একটু কম হয়েছে সেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবারে সমস্ত কাঁকরোলগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। আর আমি কিন্তু তেল দেব না, এই তেলেই সমস্ত রান্নাটা আমি এবারে করে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার সাথে দিলাম ছোটো চামচের 1 চামচের মতো কালো জিরে ফোড়ন। এটার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েই সমস্ত তরকারিটা আমি বানাবো। দেখো, কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে, ফোড়নটা। এরপরে আমি একটা টমেটোকে লম্বা করে কেটে রেখেছি, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে এর মধ্যে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি একটু পরে দিচ্ছি। এরপরে দেখো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো দিয়ে দেওয়ার পরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়ার পর টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তবে বেশিক্ষণ হলুদটা ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু কালো হয়ে যাবার ভয় থাকে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে দেখো, ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সর্ষে পোস্ত, সেটা আমি দিয়ে দিলাম। আর দিলাম তার সাথে একটুখানি জল।
জল দিয়ে এটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। দেখো কষতে কষতে আমি কিছুটা নারকেল কুড়ে রেখেছি, সেই নারকেলটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। নারকেলটা অতি অবশ্যই দেবে, তাহলেই কিন্তু কাঁকরোলের টেস্ট ভীষণ ভালো হয়। নারকেলটা দিয়ে দেওয়ার পরে দেখো আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর এই তরকারিটা এত ভালো হয় খেতে যে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো নারকেলটা একটু নাড়াচাড়া করে নেবার পরে কাঁকরোল যেগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। তোমরা তো অনেকে আদা রসুন দিয়ে বা নিরামিষ আদা জিরে দিয়েও বানিয়ে থাকো। এইভাবে একদিন সর্ষে পোস্ত নারকেল দিয়ে বানিয়ে দেখো, অপূর্ব লাগে খেতে। এবারে একটুখানি এটাকে কষিয়ে নেবো, 1 মিনিটের মতো এটা কষিয়ে নেবো। মশলাটা আমার আগেই কষানো হয়ে গেছে, খুব বেশিক্ষণ কিন্তু কষাবার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কি হবে, সমস্ত তরকারিটা একদম ভালো করে মশলা মাখানো হয়ে যাবে। এবারে দেখো আমি কিছুটা জল দিয়ে দিলাম। যে বাটিটাতে আমি কাঁকরোলগুলো ভেজে তুলে রেখেছি সেই বাটিটা থেকে ধুয়ে আমি একটুখানি আরও জল দিয়ে দিলাম। যেহেতু কাঁকরোল আর আলু সেদ্ধ হতে একটুখানি সময় লাগে, সেই আন্দাজ করেই আমি জলটা দিয়েছি। আর এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে ঢাকা দিয়ে আমি 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখো দেখাচ্ছি। এরই মাঝখানে দেখো ঢাকা খুলে নুন আর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। আমার ক্যামেরাটা অফ হয়ে যাতে দেখানো হয়নি। পরিমাণ মতো নুন দিয়েছিলাম আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এটা একটু বেশ মাখো মাখো হলে কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগবে। এরপরে নামানোর ঠিক আগে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতে তো এরকম তরকারি অপূর্ব লাগে, আর কোনো তরকারিরই প্রয়োজন পড়ে না। দেখো দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা খুব টেস্টও হয়েছিল। এইভাবে বানালে ভীষণ টেস্টও হয়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।